শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি। আজকে কমিউনিটিতে আমি একটা পোস্ট দিয়েছিলাম, তোমাদের সাথে 10 রকম পৃথিবীর কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মে, মহায়ানা বুদ্ধিজমে 10 ওয়ার্ল্ডসের কথা বলা হয়েছে। তো সেইটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই যে জীবনে এত সমস্যা, আমাদের বিভিন্ন রকম সমস্যা, আমরা তল খুঁজে পাই না। মানে আমরা ভাবি আমরা পুজো আচ্চা করছি, তারপরে আমরা ল অফ অ্যাট্রাকশন করছি। আজকে আমাদের একটা মিটিং ছিল, সেখানে একজন আমাদের গেস্ট এসেছিলেন, মানে নতুন, যে আমাদের প্র্যাকটিসটা সম্বন্ধে কিছু জানে না। তো সে এসে, তো তাকে জিজ্ঞাসা করা হলো এবং নিজের কথা, ইন্ট্রোডাকশান দেওয়ার কথা বলা হলো, বা নিজের কথা বলা। তো উনি বলছিলেন যে আমি হেন প্র্যাকটিস নেই যে আমি চেষ্টা করিনি, আমি সব রকম, পণ্ডিত রবিশঙ্করজি, তারপরে সমস্ত, মানে নাম নিয়ে বললেন যে আমি সমস্ত রকম চেষ্টা করেছি। তো কেন না, আমি ভালো থাকতে চাই, আমি হ্যাপি থাকতে চাই, কিন্তু স্যাটিসফাইড না। তো ভাবলাম সবাই যখন বলছে আপনাদের প্র্যাকটিসটার কথা, দেখি এটাও একটা ট্রাই নিয়ে দেখি। মারাত্মক 8-10টা চেষ্টা করেছি, এটাও একটা ট্রাই নিয়ে, মানে ঘুরে ঘুরে দেখছি যে কোনটা আমার জন্য সুটেবল। খারাপ না, ঠিক আছে, এক একজনের এক এক রকম। তো সেটাই বলছি যে আমাদের বিভিন্ন রকম সমস্যা, আমরা সব রকম টেস্ট করি, এটা দেখি ওটা দেখি, এই মন্ত্রটা আমার হচ্ছে কিনা, এর কাছে আমরা যাই, ওর কাছে আমরা যাই, আমরা আংটি পরি, আমরা নানা রকম গ্রহ দোষ কাটানোর চেষ্টা করি, সব করি। কিন্তু আমরা কি এটা খেয়াল করে দেখেছি যে কারুর খুব ভালো কাজ হয়, কারুর কাজ হয় না, আবার কারুর একটু দেরিতে কাজ হয়, বা কারুর কোনো কাজই হয় না, এরকম বিভিন্ন রকম আছে। তো বিভিন্ন রকম ধর্মে বিভিন্ন রকম ভাবে যে ডেস্টিনেশনটার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ভালো থাকা, ঘুরে ফিরে মানুষকে ভালো থাকার জন্য। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল জায়গায় আমাদের যদি ভুল থেকে থাকে, তাহলে কোনো মন্ত্র, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে মন্ত্র জাগাতে হয়। তো এটা আমি খুব নিজে বিশ্বাস করি, আর বারবার বলতে থাকি যে কোনো জায়গাতেই যে কোনো জিনিসের কিন্তু পাওয়ার আছে, যে কোনো জিনিস। সেই আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না যে হাঁচি, টিকটিকি, কাশি, মানে পিছন থেকে ডাক দিলে, মানে সব উনি মেনে গেছেন। আজকে জগতে হয়তো লোকে বলবে ধুর এইসবের, আবার এগুলো আবার কেউ মানে নাকি, তো ঠাকুর কিন্তু সব মেনে গেছেন। ওই যে বলছি যে বিভিন্ন রকম পৃথিবী আছে আমাদের, আমরা আমরা ভাবি আমরা সবাই এক পৃথিবীতে বাস করি। হ্যাঁ, ফিজিক্যাল ওয়ার্ল্ড আমাদের একটাই, কিন্তু মানসিক পৃথিবী বা মেন্টাল ওয়ার্ল্ড, যাতে আমরা বাস করি এবং আমরা জানিও না যে এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাওয়া যায়। তো সেটা যদি জানা যায়, তাহলে কিন্তু মন্ত্রও কাজ করবে। এবং তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো যে তুমি যে এইসব শেয়ার করছো, তোমার জীবনেও তো এত কষ্ট, তো তুমি কেন ওয়ার্ল্ড চেঞ্জ করো না, বা তুমি কেন অন্য পৃথিবীতে যাও না? তো সেইটা কিন্তু অন্য একটা আলোচনা। আমি এর আগে বোধহয় যারা আমার ভিডিও প্রথম থেকে যারা আমার ভিডিও প্রায় 2 বছর ধরে আমি বলে চলেছি, যারা দেখেছো, তারা এটার উত্তর আমি দিয়েছি অন্য কোনো ভিডিওতে, তারা জানবে এটার উত্তর। তো যাই হোক, ওয়ার্ল্ড কিন্তু চেঞ্জ করা যায় আমাদের যদি ইন্টেনশন ক্লিয়ার হয়, আমাদের যদি সেই নলেজটা থাকে যে আমাদের জীবনে কেন কাজ হচ্ছে না, কেন আমাদের বারবার ছুটে যেতে হচ্ছে, যে কোনো কারোর কাছে, কোনো ব্রাহ্মণ হতে পারে, বা কোনো যেরকম যেখানে বিশ্বাস করে, কেন আমরা বারবার মানে খেই হারিয়ে ফেলি, কোনটাই করব, একবার এটাই চেষ্টা করছি, একবার ওটাই চেষ্টা করছি, কেন আমাদের হয় না? তার কারণ আমাদের ফান্ডামেন্টাল জায়গায় ওই বিভিন্ন রকম পৃথিবীগুলো রয়েছে, যাতে আমরা থেকে যাই। তো সেটা বৌদ্ধ ধর্মে, মানে মহাযান বৌদ্ধ ধর্ম যেটা, বা মহায়ানা বুদ্ধিজম যেটা, সেইখানে বলা হয়েছে 10খানা ওয়ার্ল্ডের কথা। তো সেটা যদি আমরা একটুখানি ফলো করি, বেশি খুব কঠিন নয়, একটু দেখার বিষয়। তো প্রথমে আজকে আমি ভাবছি 4টে বলি, 4টে 8টা আর 9টা 10টা, আমার 3 দিনে তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমি প্রথম 4টে বলছি। প্রথম যেটা, একদম নিচ থেকে আমি ওপরে উঠছি, প্রথম যেটা বলছি সেটা হচ্ছে পৃথিবী। এগুলো কিন্তু আমরা এক একটা স্টেট অফ লাইফের কথা বলছি, যেটা বাইরের পৃথিবীটা সেম, ভিতরের পৃথিবী যাতে আমরা থাকি, বাইরের পৃথিবীতে আমরা থাকি, আবার আমাদের মানসিক একটা পৃথিবীতে আমরা থাকি, বিলং করি, ওটাকে বলা হয় লাইফ টেন্ডেন্সি।
মানে আমার ওই ওই পৃথিবীটাতে থাকারই টেন্ডেন্সি। আমি অন্য কোনো পৃথিবীতে যেতে চাই না, আমি ওইখানেই আমি থাকি। প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে হেল। তো বলছে হেল, HELL, হেল। হেল মানে নর্মালি মনে হয় নরক। তো নরক বা স্বর্গ কোনোটাই আমরা কিন্তু দেখিনি, সবটাই কিন্তু আমাদের ওই মানসিক একটা কল্পনা বা বিভিন্ন রকম ধর্মের হেল সম্বন্ধে মারাত্মক মারাত্মক সমস্ত বিশ্লেষণ দেওয়া হয়েছে, যে কোনটাকে আগেকার দিনে তো আরও অনেক ডিটেলে বলা হতো এইভাবে নরক বা এরকম। বৌদ্ধ ধর্ম, যেখানে মহায়ানা বুদ্ধিজম, যেটা আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে, সেই হেলটাকে বলা হচ্ছে এই যে নরক। এটাও মানুষের একটা লাইফ স্টেট বা একটা কন্ডিশন, একটা পৃথিবী যেটাতে আমি থাকি। সেটা কি? সেটা নরক মানে কোনো নির্দিষ্ট স্থান নয়, নরক একটা কন্ডিশন, একটা অবস্থা। সেটাতে মানুষ বছরের পর বছর থেকে যায় ওই হেলিশ কন্ডিশনে। সেটা কীরকম? সেটা হচ্ছে আমার আর কিছু হবে না, আমার যা হওয়ার হয়ে গেছে, বা আমার বয়স হয়ে গেছে, আমি অনেক কিছু শিখে ফেলেছি, আর আমার শেখার নেই। তো আমি আমার রেস্টলেসনেস, আমার ধৈর্য নেই, আমার কিছুতে আমি অতিষ্ঠ, আমি অনেক কিছু জানি, কিন্তু আমার হেলিশ একটা লাইফ স্টেট, যেখানে আমার একদম সেই বলছে না যে পাতাল, মানে নিচে, অ্যাকচুয়ালি পাতাল বলে তো আমরা কিছু দেখিনি, আমার লাইফ স্টেটটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, একদম পাতালে, মানে আমার আর কিছু হবে না। এই ধরনের মানুষের সাথে যদি আমরা, যেরকম আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছি, এরকম আমরা দেখতে পারি যে ফোনে আমরা কারোর সাথে ধরো কথা বলছি, তাদের সঙ্গে কথা বললেই আমরা বুঝতে পারি আর কি বলবো, শরীর খারাপ প্রত্যেকেরই আছে, কিন্তু কন্ডিশন অফ লাইফ বা স্টেট অফ লাইফ বা লাইফ স্টেট যেটাকে বলে, যেটাকে পৃথিবী বলছি, 10 ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড হচ্ছে হেল। সেটা কি? ফোনের মধ্যেই আমরা বুঝতে পারবো, গলাতে আমি বুঝতে পারবো যে সব আশা যেন পৃথিবীতে, আমি কাউকে আমি বলি, আমার খুব কাছের লোক আছে যাদের সাথে কথা বললে মনে হয় পৃথিবীটা শেষ হয়ে গেছে, পৃথিবীতে আর কিছু নেই। কিন্তু এই কমিটমেন্ট বা এই রেসপন্সিবিলিটির থাকা খুব দরকার, যে আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি এভাবে যদি চলি, আমার আশেপাশে যারা ছোট ছোট, তারা কি দেখে বড় হচ্ছে? তারা নিজের আনন্দটা বাড়িতে যখন পাচ্ছে না, ওই হেলিশ পৃথিবীটা শেষ হয়ে গেছে, তারা তখন বাইরে আনন্দ খুঁজে নিচ্ছে। সে তার থেকেই নেশা, ভাঙ, সমস্ত নানা রকম। আমরা যদি সেটাকে বৌদ্ধ ধর্মে বলেন, আমরা রুট কজ খোঁজার চেষ্টা করি। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি প্যারেন্টাল যে ভ্যালু অ্যাডিশন, সেইটাতে এই হেলিশ লুকিয়ে আছে, যে বাচ্চাকে বলেই দিল তোর আর কিছু হবে না, বা অন্যদের সাথে সম্পর্ক, ওদের বাচ্চাদের দেখ, ওদের বাচ্চারা কত ভালো, তোর এইরকম, বা ওপেন ফোরামে নিজের বাচ্চাকে নিয়ে বিভিন্ন রকম। তো সেইগুলো হচ্ছে ওই হেলিশ, মানে আমার আর কিছু হবে না। এখন পৃথিবীর যা অবস্থা, তারপরে আমাদের এই যে পার্টি পলিটিক্স নিয়ে, আমি আমার খুব ক্লোজ লোককে দেখি যে পার্টি মানে আমাদের এখন যে পৃথিবীর অবস্থা, তাতে কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি আমাদের ভালো, এটা আমাদের ভালো হওয়ার জন্য হচ্ছে, কিন্তু যারা ওই হেলিশ লাইফ স্টেটে থাকে না, তারা ভালোর মধ্যেও খারাপ খুঁজে নিতে জানে। তো এটা একটা স্টেট অফ লাইফ, ওটা একটা পৃথিবী, যে পৃথিবীটায় শুধু আমরা ওই মানে রেস্টলেসনেস বা সব কিছু এন্ড, আমার আর কিছু করার নেই, আমার জীবন এরকমই, কি করব, বেঁচে আছি, বেঁচে থাকতে হয়, আমাকে এখন ভগবান নিয়ে নিক, এইগুলো হচ্ছে ওই হেলিশ। তাতে কি হচ্ছে, আশপাশও কিন্তু এফেক্টেড। তো এটা হচ্ছে একদম মানে নিচ থেকে আমি ওপর দিকে আমি উঠছি। প্রথম হচ্ছে হেল, তারপরেরটা যেটা বলছে সেটা হচ্ছে হাংরি স্পিরিট। এবার এগুলোর এক্স্যাক্ট বাংলা তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা জানি যে শাকামণি বোধহয় এখান থেকে চলে গিয়েছিলেন, তো সুদূর চীন, টিবেট, জাপান, এই সমস্ত ল্যাঙ্গুয়েজে সেই বই মানে এগুলো ইন্টারপ্রিটেশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে হচ্ছে, আর বাংলাতে কেউ কেউ করছেন, তো সেগুলো আমাদের হাতে খুব একটা এসে পৌঁছয় না। তো ইংরেজিটাই আমাদের দাঁত ভেঙে যাক আর যাই হোক, আমাদের ওতেই পড়তে হয়। তো প্রথমটা বললাম হেল, তারপরে হচ্ছে হাংরি স্পিরিট। দেখো আমি যখন বোঝাবো না, তোমাদের খুব ইজি লাগবে। হাংরি স্পিরিটটা কি? সবসময় চাই 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 চাই, হাংরি স্পিরিট, খাই 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 খাই,
এটা চাই 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 চাই, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, আমি এত প্রার্থনা করছি, আমার হচ্ছে না, আমার ভালো, আমার এইটা হচ্ছে না কেন, আমার বরের এই ভালোটা হচ্ছে না কেন, আমার মেয়ের এটা হচ্ছে না কেন, আমার পাশের বাড়ির মেয়েটার এরম হচ্ছে, আমার হচ্ছে না কেন, বা আমার কথা লোকে শুনছে না কেন, আমার কথা শুনতে হবে, আমার কথা যদি এখানে কেউ না শোনে তাহলে আমি আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে আমি আমার প্রেজেন্সটা বোঝানোর চেষ্টা করছি, সেখানেও যদি আমার কথাটা না শোনে তখন আমি থার্ড জায়গায় যাচ্ছি, আমি থার্ড জায়গায় যদি আমার কথা না শোনে আমি ফোর্থ জায়গায় যাচ্ছি, আমার কথা আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, আমার এইটা হচ্ছে হাংরি স্পিরিট, মানে সবসময় একটা ডিজায়ার, সবসময় একটা চাই 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 চাই, মানে সবসময় যে জিনিস চাই তা নয়। যেরকম আমার হাজব্যান্ডের কথা একটা আমি জীবন দিয়ে বোঝানোর চেষ্টা করি সব সময়। আমার হাজব্যান্ড মানে প্রসেনজিতের কথা বলছি, যখন আমরা ছোটোবেলায় আমরা স্টেডি যাচ্ছিলাম, বা আমরা যখন কি বলবো আমাদের একটা সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন সব ভালো লাগছিল, কিন্তু যেই মতো আমাদের বিয়ে হলো তখন আমার পাগলামোগুলো প্রসেনজিতের কাছে ধরা পড়তো, অনেক জিনিসই ধরা পড়তো। যেরকম একটা কথা একবার ওমায় বলেছিল, আমার কথাটা এখনো মনে আছে, যে লোককে শাড়ি দিয়ে দিলে খুশি হয়ে যায়, তোমাকে তো শাড়ি টাড়ি দিলেও খুশি হও না, তোমার খুশি হওয়াটা অনেক বড়। আজ থেকে কত বছর আগের কথা, মানে আমার কত বয়স, 22-23 বছর বয়স। তো হাংরি স্পিরিট এটা যে সব সময় কিছু মানে জামা কাপড় কিনলাম বা কোথাও বেড়াতে গেলাম শুধু সেটাই হাংরি স্পিরিট তা না, আমারও কিন্তু হাংরি স্পিরিট আছে। আমার হাংরি স্পিরিটটা কীরকম বলো তো, আমি তোমাদের কাছে আগেও শেয়ার করেছি, আরও জানবো, আরও পড়বো, আরও এ করবো, পড়তে পড়তে নিজের মধ্যে একটা অহং চলে আসবে, যেটা আমার এসেও ছিল একটা বয়সে। আমি তোমাদের এমন না যে শুধু উপদেশ দিচ্ছি, আমি নিজের কথাটাও তোমাদের শেয়ার করছি যাতে ইজি হয় ব্যাপারটা। তো এই হাংরি স্পিরিট সবসময় একটা জানবো জানবো এটার মধ্যে কী আছে, কিছু না পেলে ওই ওষুধের কৌটো এরকম দেখে পড়তাম, পড়ে না এসব পড়তে পড়তে না একটা সময় গিয়ে অহং জন্মেছিল নিজেরা, আমি কত কিছু জানি বাবা, আমি একদম ল্যাজ আমার বুঝে। তারপরে আমি বই পড়ে আমি ধীরে 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 পড়াশোনা করে বললাম, ওরে বাবা রে, এটা তো একদম ভালো না, এটা লোয়ার লোয়ার, একদম লোয়ার। যখন আমার ওই অহং হবে, এটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে এতটুকু জেনে গেলে না মানুষের অহং চলে আসে, ওই যে অহং ওটা খুব ক্ষতিকারক। এইটা হচ্ছে হাংরি স্পিরিট, মানে হেল বললাম যে আমার আর কিছুই হবে না, আমার সব শেষ। এর পরেরটা হচ্ছে হাংরি স্পিরিট, এরা সবসময় নিজেদেরটা জাহির একটা করার একটা ব্যাপার থাকে, জাহির মানে সবসময় যে বলে তা না। আমি যেরকম নিজের কথা বলছি, আমি খুব একটা কথা বলতাম না, মানে আমি খুব একটা, আমি এই একমাত্র যারা আমাকে খুব চেনে তারা জানে যে আমি এই ধরনের আলোচনা হলে আমি প্রচুর কথা বলি, মানে প্রচুর, একটা সন্ধে হয়তো কাটিয়ে দিলাম এই, কিন্তু এমনি খুব একটা কথা যে বলি তা না, মানে খুব গল্প আমি চুপ করে শুনেই বেশি। কিন্তু ওইটা আমার ছিল একটা সময়, ওই হাংরি স্পিরিট, যেটা আমি আইডেন্টিফাই করে আমি ওয়ার্ল্ডটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করেছি। পুরো তো যায়নি, ভিতরে ভিতরে মাঝে মাঝে উকি দেয় যে এটা তো আমি জানি, সাথে সাথে নিজেকে কন্ট্রোল করতে হয়, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। যদি বেশি জানি তাহলেই ওই অহং, ওই হাংরি স্পিরিট আমাকে জাহির করা, যে আমাকে এ অ্যাটেনশন দিচ্ছে না, নেক্সট, তারপরে নেক্সট, যে আবার অনেক সময় হয় যে না আমার কথা তুমি বুঝবে না, এরকম হয়। এগুলো কিন্তু সব ওই হাংরি স্পিরিট, যে আমার ওই লেসার, এগুলোকে সব লেসার ওয়ার্ল্ড বলে, মানে 6টা লেসার ওয়ার্ল্ড আছে যার মধ্যে আমরা বিচরণ করি বলে আমাদের যাই আমরা করি আমাদের কোনো কজ হয় না। তাই আমরা বলি দেখো 2 আর 2 4 করছি, তাই আমরা বলি এত পুজো করি, এত কিছু করি, আমার কাজ হয় না কেন? তার কারণ আমরা কোন ওয়ার্ল্ড থেকে পুজো করছি। আমি হাংরি স্পিরিট থেকে পুজো করছি, আমার সবসময় অ্যাটেনশন চাই, আমার বাড়িতে সবাই আমাকে একদম মাথায় তুলে নাচবে, আমাকে সব সময়, আমার যদি এতটুকু এদিক ওদিক আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, আমি অভিমান করব, এইগুলো হচ্ছে হাংরি স্পিরিট। এর থেকে আমি যতই প্রার্থনা করি না কেন ভগবানের আসতে বয়ে গেছে, তো হেল হয়ে গেল। এগুলো লোয়ার ওয়ার্ল্ড, হায়ার ওয়ার্ল্ডে এখনো যাইনি। তো এইগুলো যদি আমরা থেকে যাই না, তাহলে কোনো পুজোই কাজ করবে না। আর সব কিছু আউটার সাইডে, সব বাইরে, ঈশ্বর আমার ভিতরে আমি কোনোদিনও তাকে বুঝতেই পারবো না। তো কেননা প্রত্যেকটা ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে আমি কি দিয়ে যাচ্ছি, কেননা আমার যে লাইফ স্টেটটা, যে পৃথিবীতে আমি বাস করি, তার সব থেকে এফেক্টেড হচ্ছে আমার স্বামী সন্তান। ওই লাইফ স্টেটটা আমার কথায় বার্তায়, আমার হাবে ভাবে, স্বামীর সাথে বেশিরভাগ ক্ষেত্রে
কি বলবো আর্গুমেন্ট তৈরি হয়, যদি স্বামী একটু অ্যাওয়্যার মানে একটুখানি জানে, তখন একটা ইগো ক্ল্যাশ হয়। বা এই দেখো সব কিছুর মূলে কিন্তু এই স্টেট অফ লাইফ। আবার ছেলেমেয়েরা তো মা বাবা গডস্পেল ট্রুথ, মা বাবা যা বলছে ভগবত, ছেলে মেয়ে যখন মা বাবা ওই হেলিশ লাইফ স্টেট বা হাংরি স্পিরিটের থাকে, তখন ছেলেমেয়েরাও তাই শিখতে থাকে। তো তোমরা মিলিয়ে নিতে পারো কথাগুলো। আমি প্রচুর মিলিয়েছি, মানে নিজের জীবন দিয়েও মিলিয়েছি, আবার অন্যের সাথে কথা বলে মিলানোর চেষ্টা করেছি যে এত জানে, এত বিদ্বান, কিন্তু এত আনহ্যাপি কেন? তার কারণ হচ্ছে বিদ্বানটা হচ্ছে আউটার, আমি পড়াশোনা করে আমি জানছি, কিন্তু ভিতরে আমার যে প্রবেশ করছে সেই যে ফান্ডামেন্টাল ওয়ার্ল্ড যেটাতে আমি থাকি, ওইটা তো চেঞ্জ করেনি। ওটা তো আমার ওই অনেক বয়স হয়ে গেছে, আমি দেখেছি এখনো তারা খুঁজে বেড়াচ্ছে, মানে কোনটা খুঁটি ধরবে মানে জানে না। তার জন্য এই আমাদের মতো কিছু বোকাশোকা মানুষ আছে যারা ওই পড়াশোনা করে করে শেয়ার করতে, এরকমও আমার নিজের লোকেরা অনেক সময় বলেছে যে বলিস কেন, এখন সাহস পায় না, এখন বলে না, আগে বলতো, মানে আগে আমার যখন বয়সটা ছোট ছিল আমায় বলতো কি দরকার শুরু ওদের বোঝার, ওরা বুঝবে না। পরবর্তীকালে আমি এই বৌদ্ধ ধর্ম যখন প্র্যাকটিস করতে শুরু করলাম, তখন আমি বুঝতে শুরু করলাম আমার মেন্টরের হাত ধরে যে কাউকে ছেড়ো না, কেউ বুঝতে পারবে না এরকম নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে বোধ আছে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের এই লটার কাছাকাছি নিয়ে আসা। কে বলেছে বুঝতে পারবে না? ঠিক বুঝতে, সে হয়তো শোনেনি ঠিক মতো বা বোঝেনি ঠিক মতো, বুঝলেই কাজে লাগাতে পারবে। তো প্রথম দুটো আমি বললাম, একটা হেল্প, একটা হাংরি স্পিরিট, তারপর একটা হচ্ছে অ্যানিমাল। দেখো আমরা কিন্তু পৃথিবীর কথা বলছি, আমরা মানুষ, অথচ পড়ছি কি হেল্প একটা পৃথিবী, হাংরি স্পিরিট একটা পৃথিবী, জীবজগৎ মানুষ, কিন্তু আমাদের লাইফ স্টেটটা বিলং করছে জীবজগতে, মানে অ্যানিমাল ওয়ার্ল্ড। সেটা কি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি বুঝতে পারবো। অ্যানিমাল ওয়ার্ল্ড যেখানে জঙ্গল রাজ যেটাকে বলে, বা ল অফ দ্য জঙ্গল, মানে সেখানে কি, সেখানে যারা পাওয়ারফুল তারা ছোটদেরকে ভয় দেখায়, ছোটদেরকে খেয়ে নেয়, বা কি বলবো, মানে ওটাই হচ্ছে দ্য ল অফ দ্য জঙ্গল বা জঙ্গল রুল আমরা যেটা জানি। তো পাওয়ারফুল যারা, এখন কথা হচ্ছে পাওয়ারফুল মানে কি, এটা কিন্তু ওই আগেরটার সাথে মিল আছে। পাওয়ারফুল মানে যে একটু জানে, যে একটু শক্তিধর, যার একটু টাকা আছে, বা যে একটু পড়াশোনা করেছে, এরা সব বানিয়ে নেয় নিজেদের ওই অ্যানিমাল ওয়ার্ল্ডের। আমি জানি, আমার চাকরি নিয়ে বড়াই, আমার পড়াশোনা নিয়ে বড়াই, বা আমি এই, তুমি কে, এইগুলো হচ্ছে ওই লোয়ার লাইফ স্টেটের থার্ড লাইফ স্টেট, সেটা হচ্ছে অ্যানিমাল ওয়ার্ল্ড বা ওই জীবকুলের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু মানুষের মধ্যে। তো মারাত্মক বলছে না, সেই হাফ ডান অবস্থায় আমরা চলে আসি। যে একটা ছোট্ট গল্প তোমাদের বলছি, বহুকাল আগের কথা, মানে বেশ বহু বছর আগের কথা এটা, এগুলো সমস্ত ওই বুধের স্টোরি বলতে পারো। এক ভদ্রলোক ওই বাজার যান, আর বাজারে গিয়ে না সবার সঙ্গে আলোচনা করেন, এই নানা খারাপ আলোচনা, সমস্ত নানা রকম করেন। তো করতে করতে এরকম, তখনকার দিনে তো আর ফোন টোন ছিল না, যাই হোক একটা বাচ্চা ছেলেকে দিয়ে স্ত্রী পাঠিয়েছে যে ফিরে এসো, কাজ আছে বাড়িতে, ফিরে এসো। তখন ভদ্রলোক একটা আলোচনার মধ্যে ছিলেন, এবং সেই আলোচনাটা উনি করছিলেন ওই খারাপ আলোচনার মধ্যে, যেই আলোচনার কোনো প্রোডাক্টিভিটি নেই, যেই আলোচনা, প্রোডাক্টিভিটি মানে কি, যে আলোচনা কোনো মানুষকে পুল করবে না, কোনো মানুষকে এনকারেজ করবে না, যে মানুষটা কষ্টে আছে তাকে বের করে আনবে না, সেই আলোচনা না। যে আলোচনা মানুষকে নিয়ে সার্কাস্টিক ওয়েতে ক্ষতি করা, মানুষকে ছোট করা, মানুষকে নিয়ে আলোচনা করা, এগুলো মানে লোয়ার ওয়ার্ল্ডস। বৌদ্ধ ধর্মে এই কজ অ্যান্ড এফেক্টে বলছে এগুলো হচ্ছে ডেডলি জিনিস। কিন্তু ব্যাপার আছে দেখো, বলছে এই যে ভদ্রলোক, উনি কথাটা শেষ করতে পারেননি, উনি আনফিনিশড মানে আলোচনা করছিলেন কারোর সাথে। তো বললেন আমি কাল আসবো, আজকের আলোচনাটা হলো না, গায়ে কাঁটা দেয়, উনি চলে গেলেন। এবং ছেলেটাকে বললেন তুমি যাও, আমি আসছি। উনি তখনকার দিনে ওই গরুর গাড়ি হোক বা যাই হোক, উনি ফিরছেন বাড়িতে, তখন পথে কোনো একটা গাড্ডায় পড়ে বা কিছু পড়ে ভদ্রলোক মারা যান। তো ওনার পুরো আনফিনিশড হয়ে গেছে, এবং পরবর্তী জন্মে উনি যখন জন্মেছেন, একটি বাচ্চা মেয়ে হয়ে জন্মেছিলেন। ওই মেয়েটির
মানে এটা একটা ভাস্ট একটা ইয়ে, আমি অল্প করে বলছি। ওই মেয়েটির বিয়ে হচ্ছিল না কেন, পাড়াতে ওই আগেকার দিনে না ভাঙচি হতো, আমি জানি না তোমরা জানো কি না। ওই আগেকার দিনে পাড়াতে লোকে বলে দিত এরকম, মেয়েটির বিয়ে হচ্ছিল না, তো বাবা মা প্রচুর পুজো আর্চা করে, এই সেই দেখতে দেখতে ভালো সবই, কিন্তু জানা গেল ভাঙচি হয়, কেননা মেয়েটা ভীষণ এই সব ঝগড়াঝাটি এইগুলোকে এনকারেজ করে, মানে মেয়ে একটা মেয়ে এবং সমস্ত নেগেটিভিটি নিয়ে, মানে এটার মধ্যে অনেক আরও অনেক ইয়ে আছে। তোমরা বিষবৃক্ষ কথাটা শুনেছো কিনা জানি না, মানুষের মধ্যে কিন্তু ওই পয়জনাস ব্যাপার থাকে। অনেক উপন্যাসে আমরা এই বুদ্ধিজমের এই ওয়ার্ল্ডগুলো আমরা দেখেছি, আমরা হয়তো কানেক্ট করিনি। এই মেয়েটিকে ওই নামটা ইউজ করা হতো যে এতটাই ওরকম, তাই ওর বিয়ে হতো না। জানা গেছিল ওই যে ভদ্রলোক আনফিনিশড আজে বাজে কথা রেখে উনি চলে লাইফ চেঞ্জ করলেন, এই মেয়েটি জন্মেছে ওই আনফিনিশডটাই তো করছে। তো সেটাই বলে যে আমাদের হাজার, আমার কথা বলছি, আমি অনেক নিজেকে মেলাই, আমি যে সবাই তো বেশ সুন্দর আলোচনা করে, আমার ভালো লাগে না কেন, আমার কিছু আলোচনা ভালো লাগে না এবং আমি ভীষণ বিরক্ত হই, মানে কিছু আলোচনা আমি যারা করে তাদের থেকে আমি আস্তে 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 দূরে সরে যাই, ইচ্ছে করে যে করি তা না, আমার ভালো লাগে না। হয়তো আমারও আনফিনিশ কিছু রয়ে গেছে যেটা এই লাইফে আমি খুঁজে বেড়াচ্ছি, কিছু ভালো আলোচনা বা কোনো বই পড়া, সেটা আমি প্রমাণ পেয়েছি আমার লাইফ থেকে। এইটা হচ্ছে তাই, যাদের যেটা আনফিনিশড কোনো কিছু করতে করতে চলে এসছে, তারা ওই জিনিসটাই করছিল গত জন্মে, এ জন্মে তাদের ভালো জিনিস ভাল লাগবে না, তারা ঠিক খুঁজে নেবে ওই জিনিসগুলো। তাই এদের জন্য ওই প্রার্থনার ওয়েপন ছাড়া আর কোনো, কেননা ওই কর্মা বলছে না বারবার আমাদের নতুন নতুন জন্ম দেয়। তো জন্ম দেয় কেন, যে ফ্রি অফ এই প্যাটার্ন আমরা যেন এটার থেকে বেরিয়ে আসতে পারি। তো সেটা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেরোতে পারি না, বিভিন্ন কারণে। গুড ফরচুন থাকে না আমাদের লাইফে, সেরকম কোনো মানুষ আসে না যে আমাকে পুল করবে, রাদার আমরা আমাদের আনফিনিশ কর্মা হিসাবে লোক খুঁজে নিই। যে সাধু মন নিয়ে জন্মেছে, যে আনফিনিশ কিছু ছিল, সাধু যে গীতার 10টা পাতা পড়ে জন্মেছে, সে এই জন্মে লোক খুঁজবে 12 পাতা পড়া, 13 পাতা পড়ার। দেখবে শিশু বয়স থেকে কেউ কেউ খুব স্পিরিচুয়াল হয়। আমি আমার কথা বলছি, আমার ছোটবেলায় খেলাই ছিল ঠাকুর নিয়ে। আমার জীবনে প্রথম আঁকা হচ্ছে মায়ের ছবি, মা কালীর মুখ, ওই ছবিটা আমি এখনও আঁকতে পারি। তো এরকম প্রচুর আনফিনিশড রয়েছে কর্মা। এই যে অ্যানিমাল যে ওয়ার্ল্ডটা বলছি, বা হেল বললাম, বা হাংরি স্পিরিট বললাম, এই ওয়ার্ল্ডগুলো কিন্তু হঠাৎ করে এইখানে টপকে পড়েনি, এইটা কন্টিনিউ করছে। বলছে কল্পাস আফটার কল্পা। তাই বলছে যখন নিজের মধ্যে টেন্ডেন্সিটা হবে যে আমার খারাপ জিনিস দেখতে ইচ্ছা করছে, তখনই নিজেকে প্রশ্ন করা। কিন্তু যতক্ষণ আমি জানবো সেটা আলাদা কথা। ধরো জানলাম যে সত্যি তো আমার ভালো জিনিস দেখতে ইচ্ছা করে না কেন, লোকে তো ভালো জিনিস দেখে, আমি দেখি না কেন, বিগ কোয়েশ্চেন মার্ক। বা আমি সবসময় কেন জাহির করি নিজেকে, সত্যি তো তাহলে কি আমি জাহির করতে করতেই এই পৃথিবীতে এসেছি, তো আমার এটাকে যদি কাটাতে পারি তাই বি হ্যাপি, আমার লাইফটা জয়ফুল হবে, আমার ছানাপোনারা ভালো থাকবে। বলছে না, একটাকে যদি ব্রেক করতে পারি, কোনো একটা কার্মিক প্যাটার্ন মা যদি ব্রেক করতে পারে, তো দ্যাট উইল এফেক্ট, মানে সংসারে এফেক্ট করে। তো ঠিক সেরকমভাবে সংসারে যে বেশি পাওয়ারফুল, তো বলছে তার প্যাটার্নটাকে ভাঙা। এবং যারা আমি জানি, মানে আমি দেখেছি জিনিসটা, যে সংসারে যারা বেশি পাওয়ারফুল না, তাদের যদি এই 10 ওয়ার্ল্ডসগুলো বোঝানো যায় তাহলে খুব। কিন্তু কথা হচ্ছে যে আমরা বৌদ্ধ ধর্মে বা কজ অ্যান্ড এফেক্ট আমরা বারণ করি যে কাউকে জোর করে কিছু বোঝাতে যাবে না, খুব ক্ষতিকারক। সেটা নিজের লাইফ দিয়ে বোঝাতে হয়, নিজের লাইফ দিয়ে। আমি যখন প্রথম এইগুলো শিখছি, প্র্যাকটিস করছি আজ থেকে 14-15 বছর আগে, তখন এসে গল্পের ছলে এটা ওটা বলতাম। তো প্রসেনজিৎ মজা করে বলতো বুদ্ধা বুদ্ধু। আমি একবারও বলতাম না এরম বলতে নেই, এরম বলো না, কারণ আমি জানি যেই আমি বারণ করবো বেশি করে বলবে, তাহলে আরও ক্ষতি হয়ে যাবে। তাই আমি অনেক ডানা উইংস আমি অনেক বুদ্ধিকে কাজে লাগিয়েছি, অনেক গল্প করে করে বলেছি, জানো তো আজকে এরম ঘটনা ঘটেছে, জানো তো ওর সাথে আজকে এরম হয়েছে, জানো তো ওর স্বামী না খুব রাগী ছিল, তাকে না এরকম এইভাবে
মানে এক একটা জায়গায় এক এক রকম। তো ওটাই বলছি যে হেল বললাম, হাংরি স্পিরিট বললাম, অ্যানিমালটা বললাম, যে আমাদের মধ্যে ওই পশু বৃত্তি, যদিও আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমরা জানি না যে আমরা কি নিয়ে গড়াতে গড়াতে এই পৃথিবীতে এসেছি। তো বলছে আমরা কিন্তু এই ওয়ার্ল্ড চেঞ্জ করতে পারি কখন, যখন আমি বুঝতে পারবো যে সত্যি তো আমি ক্যামেরা খুলে কেন বাজে কথা বলি, আমি কেন এমন কিছু বলি না যে যাতে লোকের একটু আশা, জীবনে একটু স্বপ্ন দেখতে শিখবে। বলে একটা মানুষ যদি স্বপ্ন না দেখে তার মানে সে বেঁচে নেই। তো মানুষকে আমরা স্বপ্ন দেখা শেখাবো। ও তাই, গতকাল অবধি যা ভুল করেছি আজকে সেটা আমি মুছে দিতে পারবো? হ্যাঁ, মুছে দেওয়া যায়। গতকাল অবধি যা ভুল করেছো সেটা ক্যারি করতে হবে না, যদি এই মুহূর্তে ব্রেক করো। কিন্তু কথা হচ্ছে আমরা ব্রেক করি না, আমরা ভুলের উপর ভুল করি। তো এইটা হচ্ছে তিনটে, হেল, হাংরি স্পিরিট, অ্যানিমালিটি। তারপর একটা মারাত্মক, ডেমিগড। ডেমিগড মানে হচ্ছে ওই রাক্ষস, অসুর। তো অসুরেরটাও আমরা জানি, আসুরাজ। ডেমিগড বা আসুরাজ, আমরা দেখতে মানুষের মতো কিন্তু ভিতরটা না আমাদের আসুরাজ, মারাত্মক পাওয়ারফুল। আমি এই জানি, আমি ওই ঠেঙ্গা, কিচ্ছু জানি না। আমরা একটা লাইফ থেকে একটা লাইফে এসছি টু মেক মাই লাইফ হ্যাপি, টু মেক আদার পারসন হ্যাপি। যদি করলাম, নাহলে অসুর হয়েই মরে যাব, আবার সামনের জন্মে ওই আমি করে আসবো, আবার অসুর হয়েই মরে যাব। এইটা যদি আমরা বুঝতে পারি, এই যে পৃথিবীতে একজন একটা বলছে, সেটাকে ভাঙানোর জন্য আরেকজন আরেকটা বলছে, সেটা আরও ভুল করছে, এই করতে করতে আমরা লোয়ার ওয়ার্ল্ডসগুলোতে আমরা থেকে যাচ্ছি। আমরা হায়ার ওয়ার্ল্ডের দিকে আমরা জানি না, বা আমরা দেখি না। তো কেননা ওই যে বললাম আমাদের পৃথিবীগুলো সব আলাদা আলাদা, যে ও বাবা ওর কাছে যেও না, ও খালি, আমার একটা সময় ছিল যে এই ওর কাছে বসলেই হয় ভগবানের গল্প করবে, নয়তো গয়না বিক্রি করে গয়না গল্প করবে। এই বলছে যে আচ্ছা ঠিক আছে মানলাম, গয়না গল্প মানলাম, কিন্তু ভালো কথা আমি কেন শুনি না? এটা একটা বিরাট প্রশ্ন, যে আমি কেন শুধু খারাপ কথাই শুনি, আমি কেন খালি তোমরা, আমি জানি না এটা বলতে বলতে আমার বলা উচিত হচ্ছে কিনা। পারভিন বাবি বলে একজন আর্টিস্ট, একজন অ্যাক্ট্রেস ছিলেন 70 দশকে, 70s-এ, মারাত্মক পপুলার ছিল পারভিন বাবির ডেথটা খুব কষ্টের। জুহুতে, বম্বেতে বিশাল ফ্ল্যাট, বিশাল, তার অত কাজ করেছে, তার শেষটা 3 দিন সে মারা যাওয়ার পর বডি পৌঁছেছে ফ্ল্যাটে। তো বিভিন্ন কেস হিস্ট্রি আমরা এই কজ অ্যান্ড এফেক্টের সাথে দেখি। তো আজকে আমি আমার মেয়ের সাথে আলোচনা করছিলাম যে পারভিন বাবির এই যে পুরো লাইফটা, তাতে একটা মানুষও কাউকে পেল না, যে ও কিন্তু একজন স্পিরিচুয়াল গুরুর ইয়েতে ছিল, কিন্তু কথা হচ্ছে স্পিরিচুয়াল গুরু কিছু করতে পারবে না যতক্ষণ না আমি নিজে আমার লাইফটাকে পাল্টাচ্ছি। তো দেখছিলাম যে ওর মধ্যে মারাত্মক মেন্টাল ডিসঅর্ডার ছিল। তো বলছে যে কোনো ধরনের স্টেট অফ লাইফ এক জন্মে হয় না, বলছে কালপাস, বলছে লাস্ট লাইফেও ছিল, এই জন্মটা পেয়েছে টু গেট রিড অফ, এটা থেকে বেরোনোর। কিন্তু গুড ফরচুন বা সৌভাগ্য আমাদের থাকে না সব সময় যে আমরা সেরম মানুষের কাছাকাছি পৌঁছাই যে আমাকে রাস্তা দেখায়। তাই বলে যে প্রার্থনা করতে হয় যে আমাকে এমন কোনো মানুষের কাছাকাছি নিয়ে আসো যে আমায় রাস্তা দেখাতে পারে। সেই মনে আছে গীতার ওই গল্পটা, যে একটা চিলকে অবধূত গুরু মেনেছিল, একটা চিল তাকে গুরু মেনেছিল। তো সেই বলছে যে আমাকে রাস্তা দেখাবে, কেননা আমি তো কি বলবো, আমি একদম খাদের ধারে দাঁড়িয়েছি, আমার কজ এত মারাত্মক, কেন অলরেডি আমি করতে করতে এসেছি। তাই তো আমার ভালো ভিডিও দেখতে ভালো লাগে না, বা কাউকে বেশি ভালো বলতে ভালো লাগে না। আমার কেন ভালো বলবো, একে তো আমারই মতো দেখতে, এ তো আমারই বয়সী, একে বেশি প্রশংসা করবো কেন? এ তো তাহলে বেশি ল্যাজ গজিয়ে যাবে, ল্যাজ গজায় না। আমি প্রশংসা করলেও তার কর্মা বদলাবে না, আমি প্রশংসা করলে কিচ্ছু হবে না, আমার হবে। আমি যদি আমার ইগো ব্রেক করে আমি কাউকে প্রশংসা করি, তার ভালোটা, খারাপটা নয়, তাহলে আমার ভালো হবে, তার এক্সট্রা ল্যাজ গজাবে না, সে তো তার নিজের কর্ম করছে। তো সেটাই প্রশ্ন, যে আমার কেন ভালো জিনিস দেখতে ভালো লাগে না, আমি কেন এক কথা বারবার বলি, আমি কেন আমারটা জাহির করি, আমি কাজ যেটা করছি এখানে সেটাও তো একটা পারপাসে। তো সেটা আমি কেন বুঝি না, আমি কোন পৃথিবীতে থাকি?
তো আমি কি হায়ার ওয়ার্ল্ডে থাকি নাকি আমি সবসময় লোয়ার ওয়ার্ল্ডে বিলং করছি? কে আমায় নিয়ে কি বললো না বললো আমি কেন বুঝি না যে আমি দিনে দিনে খাদের ধারে চলে যাচ্ছি, আমার কজ ফুরিয়ে আসছে। এগুলো কোনোটাই আমি বানিয়ে বলছি না, এগুলো প্রত্যেকটাই বৌদ্ধ ধর্মের কথা, তথাগত বুদ্ধের কথা। তো যাই হোক, লাস্টেরটা আমি কি বললাম, যে ডেমিগড বা আসুরাস, যারা আমরা জানি যে ভগবান হচ্ছেন যা কিছু ভালো, যা কিছু পজিটিভ। ভগবান ভগবান দেখতে কোনো একটা বাঁশি, কোনো একটা সেতারের সুর বা কোনো একটা ভালো কিছু শুনলে আমার ঈশ্বরের কথা মনে হয়। এটার মধ্যে অনেক ব্যাপার আছে, আমি সবটা সময় নেই তাই সবটা বলতে পারছি না। তো কিছু শুনলে আমার মনে হয় না ভগবানের কথা মনে হয়। ভগবান ভগবান মানে যা কিছু ভালো তা ভগবান, যা কিছু খারাপ আমরা বলি রাক্ষসের মতো। দেখ কথা বলে রাক্ষসের মতো, দেখ হাবভাবটা অসুরের মতো, বা অসুরের মতো তার এক্সিস্টেন্স, তার মিঠা না মানে। তো আসুরাস বা ডেমিগডস, তো এরা কারা? এরা হচ্ছে অহংকারের মানে চূড়ায়, মানে তারা এই আগের যে ওয়ার্ল্ডগুলো প্রত্যেকটা তাদের মধ্যে হেল, হাংরি স্পিরিট, তারপরে অ্যানিমালস, এইগুলো প্রত্যেকটা তাদের মধ্যে ছুঁয়ে থাকবে। এবং তারা হচ্ছে ওই আসুরাস, যেখানে মানে অলওয়েজ রেডি টু চার্জ। তো আরও অনেক ডিটেল যাওয়া যায়, কিন্তু আমি তোমাদের ওপর ছাড়লাম, তোমরা একটু চিন্তা ভাবনা করো, তাহলেই বুঝতে পারবে। যে একটু মাথাটা খাটালে, একটু মনটা খাটালে আমরা বুঝতে পারবো যে এইগুলোকে ওয়ার্ল্ড বলা হচ্ছে, এক একটা ওয়ার্ল্ড। যদিও আমি দেখতে কিন্তু সেম, মানে আমি ওই যে সিসিমা বলেছিলেন নরেন আমার ছেলে, আমজাদও আমার ছেলেটা বারবার বলতে থাকি, দেখতে একই রকম, পাল্টায় কিসে? ওই পৃথিবীর বদলে মানুষ পাল্টায়, বা ওই কর্ম যেই আমার পাল্টাচ্ছে, আমার পৃথিবীটাও পাল্টাতে শুরু করছে। তো আমি যখন আইডেন্টিফাই করব যে সত্যি তো আমি সবসময় কেন বলি আমার আর কিছু হবে না, হেল্প না, আমার পৃথিবীরা অন্য, আমার ছেলেমেয়েরা আমায় দেখে না, কেন বলবো? যে মা তার সন্তানদের নিয়ে বাইরে আলোচনা করে, মারাত্মক। ইদানিংয়ের কথা বলছি আমি, মানে। তো এগুলো সব লাইফ স্টেপ, এগুলো ওপর থেকে আমরা ভাবি আমরা পৃথিবীতে, আমরা একই পৃথিবীতে থাকি না, আমরা বিভিন্ন, সবসময় আমরা জাহির করি। আমি কেন তো জাহির করব? আমি কেন দেখাবো? কাকে দেখাবো? যে যার কর্মা নিয়ে লড়ছে। একমাত্র যেটা দেখাতে পারি সেটা উপদেশ নয়, জ্ঞান দেব না কাউকে, সবাই সবার মতো, নিজের মতো। একমাত্র যেটা করতে পারি সেটা অ্যাকনলেজমেন্ট, অ্যাপ্রিসিয়েট, একমাত্র এটা করতে পারি আমরা। আর যেটা করতে পারি সেটা হচ্ছে নিজেকে চেঞ্জ করা। তো এইগুলো দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমরা কোন ওয়ার্ল্ডে বিলং করছি। তো আমরা মোটামুটি 6টা লোয়ার ওয়ার্ল্ড পড়বো। এখন আজকে 4টে পড়লাম, এরপরে আরও 2টো পড়বো, তো হয়ে যাবে লোয়ার ওয়ার্ল্ড। তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10 আরও 4টে থাকবে, যেটা হায়ার ওয়ার্ল্ড। খুব ইন্টারেস্টিং, তোমাদের খুব ভালো লাগবে। তো সেটাই বলছি, আমাকে জেবা বলে যে তোমার ভিডিওগুলো প্লে লিস্টে দাও না, কারণ আমি না চেষ্টা করেছি প্লে লিস্টে দেওয়ার, আমি পারিনি। তো মাম্মামকে ধরতেই পারি না। তো দেখি মাম্মামকে যদি ধরতে পারি, ওকে দিয়ে যদি প্লে লিস্টে দেওয়া যদি মানুষের কাজে লাগে, আগামী দিনে কেউ দেখে, ক্ষতি কী? তো খালি এটাই একটা কথাই বলবো যে ফিক্সড কোনো ওয়ার্ল্ড নেই, যে একটা মানুষ একদম হেল, তার ফোনে কথা বললে তার সাথে মনে হয় সারা দিনটা আজকে এরকম নেগেটিভিটির, আমার জীবনটাই এরকম, তুমি বুঝবে না আমার জীবন। আমাকে খুব ক্লোজ একজন বলতো, তুই বুঝবি না, তুই তো একা থাকিস। আমাকে আরে রান্নাবান্নার কথা বলতো, 5টার সময় লাঞ্চ করতো, তা আমি কিছু একটা বলতে গেছিলাম যে শরীরটা খারাপ হয়, তখন বলেছিল তুই বুঝবি না, আমি তো যৌথ পরিবারে থাকি। তো এরা কিন্তু যৌথ পরিবার বলে না, এরা যখন একাও থাকবে তখনও তাই, ওই টিচিং অ্যান্ড দ্য ডিসিপ্লিন, মানে যার থাকবে তার, যার নয় থাকবে তার 90তেও থাকবে। তো এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল। তবে হ্যাঁ, এগুলো কিন্তু পাল্টানো যায়। লাস্ট দিন আমি বলবো, যেদিন হয়ে যাবে, যে এগুলো প্রত্যেকটা ওয়ার্ল্ড পাল্টানো যায়। আমি যদি এক্ষুনি ভাবি যে আমি আমার টেন্ডেন্সিগুলোকে ব্লক করবো, আজকে থেকে আমি ব্লক করবো, এই আমার কজ ঢুকতে শুরু করবে, আমার লাইফটা আমি বুঝতে পারবো আমি কেন এইসবের মধ্যে থাকি, আমার কেন একটা ভালো জিনিস দেখতে ভালো লাগে না, বা কেন আমার এগুলোতে ইন্টারেস্ট। এগুলো সব আমরা বিলং করি কোন ফান্ডামেন্টাল বা কোন অরিজিনাল ওয়ার্ল্ড, বলছে কোন ওয়ার্ল্ডের দিকে আমার টেন্ডেন্সি, লাইফ টেন্ডেন্সি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এখন এখানে কেউ বিশ্বাস করে না আমি বললে,
আমি আইডেন্টিফাই করেছিলাম আমার হেলিশ লাইফস্টাইল ছিল আজ থেকে বহু বছর আগে। আমি সারাদিন টেনশন করতাম, আমি সারাদিনই ভাবতাম আজকের দিনটা তো কেটে গেল, কালকে আর কি হবে, কালকে আর কিছু, আমার তো ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে গেছে, আমার আর কিছু হওয়া নেই। আমি কিন্তু হেলথ থেকে আমার নিজের লাইফটাকে আমি আমি বলিনি আমি একদম উপরে চলে গেছি, কিন্তু অ্যাটলিস্ট আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এবং আমি যেহেতু নিজের কষ্টটা বুঝি, আমি সেই জন্য মানুষের পিছনে আদা নুন জল খেয়ে লেগে যাই, যে যেটা পাল্টানো সেটা হচ্ছে ওই লাইফ স্টেপ। যারা দেখবে মানুষের সঙ্গে আলোচনা করে না, লাইফ টেন্ডেন্সি, আমি বাইরে থেকে বলে কিছু করতে পারবো না, তার আইডেন্টিফাই করতে হবে যে তার কাউকে যদি আলোচনা করি তার কোনো ক্ষতি হচ্ছে না, আমার ক্ষতি হচ্ছে। আমি দিনে দিনে খাদের ধারে আমার লাইফটা মানে কি বলবো, মানে একদম মানে নিজেরা মিলিয়ে নিতে পারি, একদম ডুম হয়ে যায় লাইফটা পুরো। তো যাই হোক, আজকে এই 4টে বললাম, হেল বললাম, হাংরি স্পিরিট বললাম, অ্যানিমাল বললাম, আর বললাম ডেমিগড বা আসুরাস। তো এগুলো সব লোয়ার ওয়ার্ল্ড, এগুলো থেকে আমাদের বেরোনো খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আমরা যা কিছু প্রিভিয়াস লাইফে করে আসি না কেন, এই জন্মটা আমাদের সুযোগ দেওয়া হয়েছে আমাদের টেন্ডেন্সি থেকে বেরোনো। আমার টেন্ডেন্সি হচ্ছে বাজে কথা বলার, সেটা থেকে আমি বেরোতে পারি, সেটা থেকে আমি বেরোতে পারি। আজকে আমি করবো না, পরশু আমি করবো, এই আমার নতুন প্যাটার্ন তৈরি হবে, আমি ধীরে 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 হায়ার ওয়ার্ল্ডের দিকে যাব। তো যাই হোক, আজকে এই অবধি রাখলাম। আর তোমাদের প্রশ্ন কিছু থাকলে বলো, আর 2-1 দিনের মধ্যে আমি বাকিগুলো কমপ্লিট করবো। ভালো থেকো তোমরা সবাই, কজে থেকো, টাটা।